জমির রেকর্ড বা পর্চা অনলাইন থেকেও আবেদন করা যায়। তো অনলাইন থেকে রেকর্ড বা পর্চা আবেদন করার জন্য ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সমস্ত রকমের তথ্য সবার আগে দেওয়া হয়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। অনলাইন থেকে আবেদন করার জন্য মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। সার্চ অপশানে এসে লিখতে হবে বাংলার ভূমি। তো এই বাংলার ভূমি লিখে সার্চ অপশানে ক্লিক করে দেবেন। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন বাংলার ভূমি, তো এই বাংলার ভূমিতে ক্লিক করে দেবেন। এটা হচ্ছে বাংলা ভূমির অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য প্রথমে আপনার যদি আগে থেকে আইডি করা থাকে তো কোনো ব্যাপার নেই, সেটাতে লগ ইন করতে পারবেন। আর যদি নতুন করে আইডি করতে চান তাহলে ওপরে দেখতে পাচ্ছেন সাইন আপ লেখা আছে, সাইন আপে ক্লিক করে দেবেন। এখানে একটি ফর্ম দেখতে পাচ্ছেন, এই ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। প্রথমে ফার্স্ট নেম যেখানে বলছে এখানে আপনার নামটি বসিয়ে দেবেন, মিডল নেম থাকলে বসিয়ে দেবেন, লাস্ট নেম আপনার টাইটেলটা বসিয়ে দেবেন। দ্বিতীয়ত গার্জেন নেম, এখানে আপনার পিতা নাম বসিয়ে দেবেন। তারপর অ্যাড্রেস, এখানে আপনার ভিলেজ পোস্ট দিয়ে দেবেন। পিএস নেম যেখানে লেখা আছে এখানে আপনার পুলিশ স্টেশনের নাম বসিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্ট কোন জেলা সেই জেলাটা সিলেক্ট করে দেবেন। এরপরে আপনার ইমেল অ্যাড্রেস সঠিকভাবে বসিয়ে দেবেন। পিনকোড সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপরে আপনার আধারের সঙ্গে মোবাইল নম্বর যেটা লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটা দিয়ে দেবেন। তারপরে সেই নম্বরে একটি ওটিপি যাবে, ওটিপি দিয়ে সাবমিট করে দেবেন। এরপরে একটি পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ডে ওই পাসওয়ার্ডটা আবার বসিয়ে দেবেন। তারপর ক্যাপচার কোডটি সঠিকভাবে ফিল আপ করে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। এবার আপনার আইডিটি কনফার্মভাবে সাবমিট হয়ে গিয়েছে। তো এবার আপনাকে লগ ইন করে নিতে হবে। তো সাইন ইনে ক্লিক করে নিতে হবে। এবার আপনার ইউজার নেমটি বসিয়ে দিতে হবে এবং পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আপনি দিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে এবার ক্যাপচার কোডটি সঠিকভাবে ফিল আপ করে লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করে নেবেন। লগ ইন সাকসেসফুলিভাবে হয়ে গিয়েছে। তো রেকর্ড কপি বা পর্চা এর জন্য আবেদন করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস লেখা আছে, এই সিটিজেন সার্ভিসে ক্লিক করতে হবে। এবার দেখতে পাচ্ছেন সার্ভিস ডেলিভারিতে ক্লিক, এরপর আর রিকোয়েস্ট, তো এই রিকোয়েস্টে ক্লিক করে দেবেন। এবার যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি পূরণ করে দেবেন। তো আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। এরপর আপনার ব্লক, কোন ব্লকের আন্ডারে জমিটা আছে সেই ব্লকটি সিলেক্ট করে নেবেন। তৃতীয়ত আপনার মৌজা, তো আপনার যে জমিটা আছে সেইখানকার মৌজা কোড, সেটা কোন কোড সে মৌজা কোডটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার আপনার নামটি বসিয়ে দিতে হবে। তো এখানে ফার্স্ট নেম আপনার বসিয়ে দেবেন, লাস্ট নেমটাও বসিয়ে দেবেন। এরপরে আপনার গার্জেন নেম, ফাদার, হাজব্যান্ড, তো আপনার যেটা হবে সেইটা বসিয়ে দেবেন। অ্যাড্রেস, আপনার সঠিকভাবে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। ভিলেজ পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, এইগুলো সব সঠিকভাবে পূরণ করবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড, এই ক্যাপচার কোডটি সঠিকভাবে বসিয়ে দেবেন। আর উপরে চাইছে খতিয়ান নম্বর, তো আপনি যে জমির জন্য এটা আবেদন করছেন তার খতিয়ান নম্বরটি সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার নিচে ক্যালকুলেট ফি লেখা আছে, এই ক্যালকুলেট ফিয়ে ক্লিক করে দেবেন। এবার একটি অ্যাপ্লিকেশান আইডি জেনারেট হয়ে গিয়েছে। তো অ্যাপ্লিকেশান আইডিটি আপনি ভালো করে লিখে নেবেন বা ছবি তুলে রেখে দেবেন। তো এখানে 20 টাকা ফি দেখাচ্ছে, তো 20 টাকা ফি পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য এসবিআই পে ক্লিক করবেন, যেটা সুবিধা সেটাতে ক্লিক করবেন। এবার রেফারেন্স নম্বর চলে এসেছে, তো এটাকেও ভালো করে সেভ করে নেবেন, ছবি তুলে রেখে দেবেন, দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। পরবর্তী পেজ, এইখানে আপনার নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি সব কিছু শো হতে লেগেছে। এরপর এখানে একটি 5 মিনিটের সময় দিয়েছে, তো এই 5 মিনিটের ভিতরে 20 টাকা পেমেন্ট করতে হবে। তো নিচের দিকে চলে আসার পর পেমেন্ট অপশানে ক্লিক করে এই টাকাটি পেমেন্ট করে দেবেন 20 টাকা, তাহলেই আপনার পেমেন্টটি হয়ে যাবে। তো এখানে যেগুলো রেফারেন্স আইডি এগুলো সব সেভ করে নেবেন। তো এখানে নিচে টিক চিহ্নতে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। 20 টাকা পেমেন্ট করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে হয়ে যাবে। তো 2 দিন ওয়েট করবেন, আপনার রেকর্ড কপি আবারও আপনি পেয়ে যাবেন, অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। আপনার রেকর্ড কপি স্ট্যাটাস দেখার জন্য আবার বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, দিয়ে ওপরে সিটিজেন সার্ভিস লেখা আছে, তো এটাতে ক্লিক করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন জিআরএন সার্চ লেখা আছে, তো জিআরএন সার্চ লেখা আছে এটাতে ক্লিক করে দেবেন।
এবার রিকোয়েস্ট টাইপ, তো আপনার রিকোয়েস্ট টাইপ ROR এটা সিলেক্ট করে দেবেন। এরপরে আপনার GR এর নম্বর, অ্যাপ্লিকেশান নম্বর, ক্যাপচার কোডটি সঠিকভাবে ফিল আপ করে সাবমিট অপশানে ক্লিক করবেন। তাহলে আপনার স্ট্যাটাসটা দেখা যাবে। যদি আপনার সাকসেসফুল হয়ে যায় তাহলে সরাসরি পেজটি ডাউনলোড হয়ে যাবে, সেটাকে প্রিন্ট করে নিতে পারবেন। তো এইটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।